আসসালামু আলাইকুম। তো নতুন বেবিগুলো ঘর ছেনানো হয়েছে, আজকে আপনাদের কিছু বেবি আমি ধরে দেখাবো। তো আসেন, নতুন যে বাচ্চাগুলো আসলে ফ্লাইং করাইতেছি, কিছু বাচ্চা আপনাদের দেখাই। স্পেশাল কিছু বেবি আমার কাছে আছে। তো যেসব বেবিগুলো দম দিতেছে, তো আসলে ধরাটাই কঠিন হয়ে গেছে, জায়গাটা একটু বড় হয়েছে। তো আমার খুব পছন্দের একটা টেডি বেবি আমি একটু দেখাই। এই বেবিটা খুব ভালো উঠতেছে, এটা একটা মাদি বেবি, মাশাল্লাহ। তো মাশাআল্লাহ, এই দেখেন একটু, এহে কি করলাম, এটা ধরতে গিয়ে আসলে পরগুলো নষ্ট করে ফেললাম। এই দেখেন, এই যে মাশাআল্লাহ, এই যে পা গুলো একটু দেখাই। আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলিয়ে এই যে পুরো কবুতরটা, একটু চোখটা একটু আপনাদের একটু শো করি। তো এগুলো আসলে তৈরি করা কবুতর ম্যাক্সিমাম। এই যে পুরো কবুতরের ভিউটা দেখেন, মাশাআল্লাহ। তো এই কবুতরটা একটু ছেড়ে দেখাইতেছি। তো আরো কিছু কবুতর এখান দিয়ে বসে আছে, এই দেখেন সারিবদ্ধভাবে বসে আছে কবুতরগুলো। আরো ভালো যে একটা বাচ্চা আমি একটু দেখাবো। এই যে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, দেখেন গায়ে রং করা। তো এটা খুব স্পেশাল বেবি, মাশাআল্লাহ, খুবই ভালো মানের বেবি এটা। আলহামদুলিল্লাহ। একটু দেখাই আপনাদেরকে বেবিগুলো, এই বেবিটা একটু দেখাই, মাশাআল্লাহ। তো কবুতর আসলে উড়াউড়ি ছোটাছুটি করতেছে, আপাতত চোখে একটু প্রবলেম থাকার কারণে। তো এই যে স্পেশাল একটা বেবি, মাশাআল্লাহ, এই বেবিটা স্পেশাল। এটা আমার তৈরি করা বেবি। একটু পরটা দেখাই, মাশাআল্লাহ, দেখেন খুবই ছটপটে মানের কবুতর। পর দুইগুলো একটু দেখাই। এই যে পুরো কবুতরটা দেখেন, আর চোখটা একটু আপনাদের দেখাই, মাশাআল্লাহ। ওর চোখের মধ্যে তৈরি করা কবুতর আসলে স্পেশালি যারা কবুতর চিনে বা জানে, তারা কিন্তু সবসময় কবুতর দেখলেই বুঝে যে কি কি কবুতর দিয়ে কাজ করা হয়েছে। তো কবুতর একটু ছেড়ে দেখাইতেছি, এই যে এই দেখেন। তো এই যে আমার একটা স্পেশাল বেবি, আর একটু দেখাই আপনাদের। এই বেবিটাও খুব ভালো ফ্লাই করতেছে, মাশাআল্লাহ। ইনশাল্লাহ ভিডিও পাবেন। আমি সব কবুতর আপাতত ছাড়তেছি না, সব একবারে ছেড়ে আপনাদেরকে দেখাবো। তো এই কবুতরটা একটু দেখাই আপনাদের, মাশাআল্লাহ। এটা টেডি কবুতর, সালারা টেডি কবুতর। এই দেখেন, এই যে এটা 8 পরে আছে, মাশাআল্লাহ। তো একটা জিনিস আগে দেখাই, এই যে আমাদের চিকু, চিকু আমি যেখানে যাই এখানে সবসময় ওর সাথে সাথে থাকে। এই দেখেন আমার ফ্লাইং লফটের উপরে বসে বসে, কি বাবা আসবা নাকি, আমার সাথে যে খেলা করতেছে দেখেন কি, ঠিক আছে, তো থাকো, তুমি এখানে থাকো। এর এই পটটা একটু দেখাই, একটা মিডিয়াম সাইজের কবুতর, মাশাআল্লাহ। এবারের বাচ্চাগুলো গতবারের তুলনায় অনেক অনেক ভালো বাচ্চা উঠছে। এর ব্যালেন্সটা দেখাই। আসলে কবুতর খুব কম ধরা হয়েছে, এখন ধরা হয় নাই, মাশাআল্লাহ, ব্যালেন্স এবং খুবই ওয়েটলেস কবুতর, এত হালকা। নখগুলো দেখেন, এই যে এটা ছালারা বেবি, মাশাআল্লাহ। তো আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি যে কবুতরের চোখের মধ্যে, টেডির মধ্যে একটু হালকা লাল দানা দানা রাখার জন্য, কারণ লাল কবুতর যদি চোখের মধ্যে হালকা লাল থাকে তাহলে এই কবুতর গরমে কিন্তু খুব ভালো ফ্লাই করে। এবং এখানে অনেকের অনেক মতামত থাকতে পারে, বাট আমার কাছে খুব ভালো ফ্লাই করে। এই কারণে আমি আমার চোখের মধ্যে দেখেন যে হালকা একটা লাল দানা দানা রাখছি। তো এটাই টেডি কবুতরের স্পেশালিটি, যারা বুঝে তাদেরকে আসলে বলতে হয় না। তো দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন এবং ভালো থাকেন, এটা চাই। এই কবুতরের বাচ্চাগুলো দেখেন, মাশাআল্লাহ। পুরো লফটের যে ভিউটা একবার আপনার একটু দেখাই, এই দেখেন, এই যে পুরো লফটের ভিউটা একবার একটু দেখাই, কত ভালো লাগতেছে। এই যে সারিবদ্ধভাবে বসে থাকলে আমার খুবই ভালো লাগে, মাশাআল্লাহ। তো এই যে পুরো হাই ফ্লায়ার বেবি গুলো এখান দিয়ে আমি সারিবদ্ধভাবে বসে আছেন। আমি নতুন একটা ফ্লাইং এর ঘর তৈরি করছি, মাশাআল্লাহ। তো আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। স্পেশালি এই মুহূর্তে সারা বাংলাদেশের আবহাওয়া যে ধরনের প্রবলেম হইতেছে,
তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম কবুতরের চোখে পানি আসতেছে, আপনারা একটু সতর্ক থাকবেন। এবং ঠান্ডার ওষুধ দিচ্ছি, ডক্সিক্যাপ দিতেছি, গ্যাটিসন ড্রপ দিতেছি। মাশাআল্লাহ পুরো কবুতরগুলো এই মুহূর্তে সুস্থ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।